ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان وقال رسول الله صلى الله عليه وسلم ارحموا من في الأرض يرحمكم من في السماء أو كما قال النبي عليه الصلاة والسلام شكرا شكرا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত মুসলিম মুরব্বিয়ানে জব কলিজার টুকরা যুবক ভাই ও বোন সর্বপ্রথম রব্বুল আলামিনের দরবারে সর্বপ্রিয় শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন যে মহান মালিক আমাদেরকে দুনিয়ার সকল ধরনের জায়গায় রক্ষা করিয়া বিশেষ করে গুনার কাছ থেকে ফারাক করিয়া মহান রব্বুল আলামিনের মহান হুকুম জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে গোটা দুনিয়ার সর্বশ্রেষ্ঠ জায়গা আল্লাহর মসজিদে আসবার বসবার তৌফিক দান করেছেন। এই জন্য মহান মালিকের দরবারে মহান মুনিবের দরবারে অন্তরের গহীন থেকে উচ্চস্বরে প্রবেশের সমস্যারে ভক্তি ভরে দিল থেকে কালিমাত শুকর আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। খুতবা এবং নবুয়ত শরীফের পরে আমি আপনাদের সম্মুখে কোরআন কারীমের মধ্য থেকে বহুল আলোচিত একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত বাণী হাদিসে পাক থেকে হাদিস তিলাওয়াত করেছি। মহান রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন আয়াত ও হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্ত সময়ে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলার চেষ্টা করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আলোচনা যাই হবে দিনের নাম লাগাই অত্যন্ত মনোযোগের সাথে শোনার চেষ্টা করব। ইনশাআল্লাহ আলোচনা করবে ওয়াজ শুনবে ওয়ালা প্রত্যেককে মহান রব্বুল আলামিন আমল করার তৌফিক দান করবেন। মুহতারাম হাজিরিন, যে আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তিলাওয়াত করছি এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। এই দুনিয়ার মানুষ তোমরা পরস্পর একে অন্যকে সহযোগিতা করো বিররি নেক কাজে ওয়াত তাকওয়া খোদাভীতির কাজে পরস্পর একে অন্যকে সহযোগিতা করো। একজন মানুষ আরেকজন মানুষের পাশে দাঁড়াও নেক কাজে তাকওয়ার
ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, খবরদার গুনার কাজে এবং সীমা লঙ্ঘনের কাজে কেউ কাউকে সহযোগিতা করবে না। কারণ ইবাদতের ক্ষেত্রে যদি কেউ কাউকে সহযোগিতা করে, আপনার আমার সহযোগিতা পাওয়ার পরে ওই ব্যক্তি যা ইবাদত করবে ওই ইবাদতের সওয়াবের একটা অংশ আপনার আমার আমলনামায় জমা হবে। পক্ষান্তরে যদি কোনো আল্লাহর বান্দা কাউকে সীমা লঙ্ঘন কিংবা গুনার কাজে সহযোগিতা করে, সীমা লঙ্ঘন করিয়া গুনাহ করিয়া যে একটা গুনাহ তার আমলনামায় জমা হবে, ওইখান থেকে একটা অংশ যে কিনা সহযোগিতা করছে তার আমলনামায় জমা হবে। এই জন্য আল্লাহ বলেন, খবরদার গুনাহ এবং সীমা লঙ্ঘনের কাজে কেউ কাউকে সাপোর্ট করিও না, কেউ কারো সহযোগিতা করবে না, হোক সেটা তোমার বাবা কিংবা তোমার ছেলে। ইবাদতের ক্ষেত্রে প্রত্যেকে সহযোগিতা করবা, চাই সেটা তোমার আত্মীয় হোক অথবা আত্মীয় না হোক, মুসলিম হোক অমুসলিম হোক, প্রত্যেককে মানবিক দৃষ্টিকোণ থেকে একজন আরেকজনের পাশে দাঁড়ায়। এটা হলো আল্লাহর আদেশ। এটা কার আদেশ? আল্লাহর আদেশ। মুহতারাম হাজিরিন, এই যে পরস্পর একে অন্যকে সহযোগিতা করা, মানব সেবা এটা মারাত্মক লেভেলের এক গুণ। মুসলিম উম্মার কাছ থেকে মানব সেবা নামক এই মারাত্মক গুণটা দিন দিন হারাইয়া যাচ্ছে। হাদিসে পাকের ভিতরে এসেছে, যে ব্যক্তি মানুষের দিকে সহযোগিতার হাত বাড়ায়, মানব সেবার গুণটা যার ভিতরে পাওয়া যায়, ওই ব্যক্তি মানুষের মাঝে সবচাইতে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। মানুষ আপনাকে শ্রেষ্ঠ বলুক আর না বলুক, যদি মানব সেবার এই গুণ আপনার ভিতরে থাকে, রাসূল বলেন তুমি সেরা। তুমি কি? আরেক বর্ণনায় এসেছে, রাসূল বলেন মানব সেবার এই মহৎ গুণ যদি কোনো আল্লাহর বান্দার কাছে পাওয়া যায়, মানুষের কাছে সেরা হওয়ার পাশাপাশি ওই আল্লাহর বান্দা আল্লাহর কাছেও সেরা। তাহলে মানব সেবার গুণের মাধ্যমে মানুষ মানুষের কাছেও সেরা হয়, আল্লাহর কাছেও কি হয়? সেরা। তো আমরা চাই না যে আমরা মানুষের মাঝেও শ্রেষ্ঠ হই, আল্লাহর কাছেও শ্রেষ্ঠ হই? সবাই চায়। যদি আল্লাহর কাছে এবং মানুষের কাছে সেরা হইতে চাই, অবশ্যই মানব সেবার এই মহৎ গুণ আপনার আমার ভিতরে ঢুকাইতে হবে। মুহতারাম হাজিরিন, বলেন তো দেখি, আসমানের নিচে জমিনের উপরে মানুষের মাঝে আপনার আমার নবীর চাইতে সেরা আর কেউ আছে? আমার কথা কি বুঝতেছেন? আপনার আমার নবীর চাইতে গোটা দুনিয়াতে সেরা আর কেউ আছে? কল্পনা করা যায় না। মুফাসসিরিন কেরাম বলেন, আকাশের যত শ্রেষ্ঠত্ব, জমিনের যত শ্রেষ্ঠত্ব, সাত আকাশের উপরে যত শ্রেষ্ঠত্ব, সাত জমিনের নিচের যত শ্রেষ্ঠত্ব, জান্নাতের যত শ্রেষ্ঠত্ব, সব শ্রেষ্ঠত্ব একা আল্লাহ কোন নবী রাসূলকে দান করেন নাই, শুধুমাত্র আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে আকাশের মাঝেও আপনার আমার নবী সেরা, জমিনের মাঝেও আপনার আমার নবী সেরা, জান্নাতের ভিতরেও আপনার আমার নবী সেরা। সুবহানাল্লাহ। তাহলে বুঝে থাকলে বলুন তো, রাসূল বলছেন যে তোমাদের ভিতরে যার কাছে মানব সেবার গুণ সবচাইতে বেশি, ওই মানুষটাই হবে মানুষের মাঝে সবচাইতে সেরা। সুবহানাল্লাহ। তাহলে আপনার আমার নবী যেহেতু সবার চাইতে সেরা, তো বুঝে গেল মানব সেবার গুণটা আপনার আমার নবীর কাছে ছিল সবচাইতে বেশি। সুবহানাল্লাহ। আপনার আমার নবী অধিক পরিমাণে মানব সেবা করেছেন, অধিক পরিমাণে অন্য মানুষের পাশে দাঁড়িয়েছেন, ক্ষুধার্ত মানুষের মুখে আহার তুলে দিয়েছেন, বস্ত্রহীনকে বস্ত্রের ব্যবস্থা করে দিয়েছেন, অনাহারীর আহারের ব্যবস্থা করেছেন খুব বেশি। এই জন্য আপনার আমার নবীর শ্রেষ্ঠত্ব খুব বেশি। সুবহানাল্লাহ। আপনার আমার নবী
কি পরিমাণ মানুষের সেবা করছেন। বুখারীর বর্ণনায় এসেছে, আপনারা সকলেই জানেন, আপনার আমার নবীর উপরে যখন প্রথম ওহী নাযিল হয়, আপনার আমার নবীর শরীরে কম্পন শুরু হয়ে গেছে। ওহীর ভার এটাকে হালকা না ভারী? ভারী, খুব ভারী। ওহীর ভারে, ওহীর ওজনে আপনার আমার নবীর শরীরে জ্বর উঠে গেছে, অসুস্থ হয়ে গেছে। আমাদের খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আমার কাছে গিয়ে বলতেছেন, সাম্মিলুনি, আমাকে ধরো, আমাকে ধরো। আমার ভয় হইতেছে, প্রাণ নাশের ভয় হইতেছে। আমার মনে হয় আমি শেষ হয়ে যাব। ওই সময় আমাদের খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আপনার আমার নবীকে সান্ত্বনা দিতে গিয়ে কি বলছেন শুনবেন। আমাদের খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, টেনশন করিয়েন না, আল্লাহ আপনাকে শেষ করবেন না, আল্লাহ আপনাকে ধ্বংস করবেন না। ইন্নাকা লাতাসিলুর রাহিম, আপনি না আত্মীয়তার বন্ধন ঠিক রাখেন। সুবহানাল্লাহ। আপনি না আত্মীয়তার বন্ধন ঠিক রাখেন, তো কাজেই আল্লাহ আপনাকে ধ্বংস করবেন না। আপনি না অভাবীদের পাশে গিয়ে দাঁড়ান, আপনি না দরিদ্র লোকদের সেবা করেন, আপনি না মানব সেবা করেন, তো কাজেই যেহেতু আপনার ভিতরে মানব সেবার গুণ আছে, কাজেই আল্লাহ আপনাকে কি করবেন না, ধ্বংস করবেন না। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম মানব সেবার মহৎ গুণের কথা। যেই মহৎ গুণটা ছিল আপনার আমার নবীর মধ্যে সবচেয়ে বেশি। আপনার আমার নবী কি পরিমাণ মানব সেবা করছেন, কি পরিমাণ অন্য মানুষদেরকে সহযোগিতা করছেন, কল্পনাই করতে পারবেন না। মুফাসসিরিনে কেরাম বলেন, পৃথিবীতে যত মানুষ আছে এমন কোন মানুষ নাই যার জিন্দেগির রেকর্ড এটা আছে যে কেউ কোনোদিন তার কাছে কিছু চাইছে, দেয় নাই, অর্থাৎ সব সময় চাহিদা মাত্র দিয়ে দিছে, এমন কোন রেকর্ড কোন মানুষের কাছে না, কেবলমাত্র আপনার আমার নবী ছাড়া। আমাদের নবীর জিন্দেগিতে এমন কোন রেকর্ডে যে কেউ চাইছে আর নবী দেয় নাই, এমন কোন রেকর্ডে নাই। মানে যে যখন যা চেয়েছে আপনার আমার নবীর সাথে সাথে তা দিয়ে তাকে সহযোগিতা করেছে। সুবহানাল্লাহ। কি করে না? হাদিসের ভিতরে আসছে, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আনসারে একটা কাফেলা আল্লাহর নবীর কাছে আসছে। কাফেলা মানে একজন না, অনেকগুলো লোক মিলে একটা কাফেলা, একটা দল আসলে আল্লাহর নবীর ঘরের মধ্যে এক একজন এক একটা জিনিস চাইছে। হুজুর আমাকে এটা দেন, আরেকজন বলতেছে হুজুর আমাকে এটা দিয়ে দেন, আরেকজন বলতেছে হুজুর আমাকে এটা দিয়ে দেন। আপনার ঘরের মধ্যে যদি একদল লোক যায় আর বলে ভাই আমাকে এটা দিয়ে দাও, এটা আমাকে দিয়ে দাও, এটা আমাকে দিয়ে দাও, কি বলবেন? কিছু দিব? আমরা তো কিছু দিব না, বরং তাকে ঘর থেকে খেদাই দিব। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর নবীর কাছে যখন আনসারে কাফেলা চেয়েছে, যে যেটা চাইছে আল্লাহর নবীর সাথে সাথে তাকে সেটা দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এই কাফেলা প্রত্যেকে যখন নিজ নিজ সাধ্য অনুযায়ী জিনিসপত্র আল্লাহর নবীর ঘর থেকে নিয়ে ওগুলা রাখিয়া আবার বলতেছে হুজুর আমাকে এটা দেন, এটা দেন, আবার আল্লাহর নবী আবার দিয়ে দিলেন, ওগুলাও রাখি আসছে, আবার আসছে, আবার চেয়ে বসছে হুজুর আমাকে এটা দেন, সেটা দেন। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত আপনার আমার নবীর ঘরের ভিতরে জিনিস আছে আর ওই আনসারে কাফেলা চাইছে, আপনার আমার নবী কাউকে মাহরুম করেন নাই, চাহিদা মাত্র তাদের সব চাহিদা আল্লাহ নবী পূরণ করেছেন। সুবহানাল্লাহ। কি পরিমাণ পরস্পর মানুষের সেবা করছেন, মানুষের পাশে দাঁড়িয়েছেন, মানুষকে সহযোগিতা করছেন। ভাই এই জন্য হাদিসের ভিতরে সাল্লাল্লাহু আলাইহি বলেন, قال النبي صلى الله عليه وسلم ارحموا
من في السماء আল্লাহর নবী বলেন ও আমার মায়ের উম্মতের দল ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা যদি তুমি দুনিয়ার জমিনে দুনিয়ার মানুষগুলোর দিকে সহযোগিতার হাত বাড়াইতে পারো আসমানের মালিক আল্লাহ তোমার দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিবে সুবহানাল্লাহ। যদি দুনিয়ার জমিনে তুমি মানুষের সহযোগিতা করতে না পারো মানুষের দিকে সহযোগিতার হাত বাড়াও না হাত না বাড়াও আসমানের মালিক আল্লাহ দুনিয়ার আখিরাতে তোমাকে সহযোগিতা করবেন না তোমার দিকে সহযোগিতার হাত বাড়াবেন না। আসমানি মদদ যদি তুমি পাইতে চাও অবশ্যই জমিন ওয়ালাদের উপরে তুমি মদদ করো আসমানি সাহায্য যদি তুমি পাইতে চাও অবশ্যই জমিন ওয়ালাদের সহযোগিতা তোমাকে করতে হবে সুবহানাল্লাহ। যে কিনা জমিন ওয়ালাদেরকে মদদ করতে জানে না সহযোগিতা করতে জানে না আসমানের মালিক আল্লাহ কেমন জানি তাকে সহযোগিতা করতে জানেন না তাকে সহযোগিতা করবেন। আমরা তো আল্লাহর কাছ থেকে সহযোগিতার আশা করি সাহায্যের আশা করি কিন্তু নিজেরা সাহায্য করি না নিজেরা কাউকে কি করে না সাহায্য করে না। রাসূল বলেন যে ব্যক্তি দুনিয়াতে একজন মানুষের কোনো একটা চাহিদা পূরণ করে আল্লাহ দুনিয়া ও আখিরাতে তার অনেকগুলা চাহিদা পূরণ করে সুবহানাল্লাহ। যে দুনিয়াতে কারো চাহিদা পূরণ করে না মানুষের চাহিদার মূল্য যার কাছে থাকে না তার চাহিদার কোনো মূল্য আল্লাহর কাছে থাকে না। আপনি আমি যদি আপনার আমার চাহিদার মূল্য বাড়াইতে চাই অবশ্যই মানুষের চাহিদার মূল্য আপনাকে আমাকে দিতে হবে। আল্লাহর নবীর জিন্দেগিতে এমন কোন রেকর্ড নাই যে কেউ চাইছে আল্লাহর নবী দেন। হাদিসের ভিতরে এসেছে আল্লাহর নবী সাহাবায়ে কেরামের কাফেলা নিয়ে আলোচনা করতেছিলেন একটা মহিলা একটা চাদর নিয়ে এসেছে হাদিয়া নিয়ে চাদর হাদিয়া নিয়ে আল্লাহর নবীকে বলতেছে ইয়া রাসূলুল্লাহ এই চাদরটা আমি অনেক কষ্ট করে বুনন করছি এই চাদরের চতুর্পাশে অনেক কষ্ট করে কারুকার্য করছি আপনাকে এই চাদরটা আমি হাদিয়া দেব বলে হুজুর আপনি আমার কাছ থেকে হাদিয়াটা গ্রহণ করুন। আমাদেরকে যদি কেউ হাদিয়া দেয় আমরা তো হাদিয়ার প্যাকেটের দিকে থাকি হাদিয়ার প্যাকেটের দিকে থাকি যদি কেউ 10 টাকা হাদিয়া দেয় রেখে যাবে আর যদি একটা বড় সড় বান্ডেল হয় তখন মারহাবা দিতে দিতে কি হবে কবুল করে হাদিয়ার প্যাকেট যদি বড় হয় আমাদের খুশি হয় আর যদি হাদিয়ার প্যাকেট নরমাল হয় তেমন কোনো কি হয় না খুশি হয় না এটা ঠিক না। আল্লাহর নবীকে যখন কেউ হাদিয়া দিত হোক সেটা ছোট অথবা বড় এমন ভাবে আল্লাহর নবী তার কাছ থেকে হাদিয়াটা গ্রহণ করতেন যে হাদিয়াটা গ্রহণ করে আল্লাহর নবী তাকে খুশি করে দিতেন এমন একটা মনোভাব নিয়ে হাদিয়াটা গ্রহণ করতেন যে এই জিনিসটারই তো আমার দরকার ছিল এই জিনিসটা নিয়ে অনেক দিন ধরে এই জিনিসটা আমি খুঁজতেছি এটা আমার দরকার অথচ এটা দরকার নেই কেন করতেন এরপরে ওই যে হাদিয়ার টাকা জেনে ওনাকে খুশি করার জন্য সেম মহিলা বলতেছে হুজুর এই চাদরটা আমি আপনার জন্য হাদিয়া দিয়েছি আল্লাহর নবী বলতেছেন এই ধরনের একটা চাদর আমি বহুদিন যাবত খুঁজতেছি এমন একটা চাদর তো আমার খুব বেশি দরকার নাও দাও ওই মহিলার কাছ থেকে চাদরটা নিলেন মহিলাটা খুশি হয়ে গেল আল্লাহর নবী সাথে সাথে বসার থেকে উঠলেন চাদরটা নিয়ে কক্ষে চলে গেলেন চাদরটা সুন্দরভাবে পরে আবার সাহাবায়ে কেরামের মধ্যে আসার পরে হইল কি এক সাহাবী আনসারী সাহাবী আল্লাহর নবীর কাছ থেকে চাদরটা চেয়ে বসে হুজুর চাদরটা তো খুব সুন্দর এটা আমাকে দিন মাত্র একটা মহিলা কে দিছে আপনারা কি আমার কথা বুঝতেছেন মাত্র একটা মহিলা চাদরটা রাসূলকে কি দিছে হাদিয়া দিছে ওই সাহাবীর সাথে সাথে চেয়ে বসে আল্লাহর নবী বলছে চাদরটা কি তোমার পছন্দ হয় হ্যাঁ এটা পছন্দ আল্লাহর নবী আবার বসার থেকে দাঁড়িয়ে গেলেন রুমে গিয়ে চাদরটা খুলে সুন্দরভাবে ভাঁজ করে ওই সাহাবীকে হাদিয়া দিলেন সুবহানাল্লাহ। আপনার আমার পছন্দের কোনো জিনিস যদি কেউ বলে এটা তো খুব সুন্দর এটা আমাকে দেয় কি বলবো চাওয়ার জিনিস পাই এটাই চাই
যাবে না, তোর সাথে আজকে থেকে সম্ভব হবে। অথচ আল্লাহর নবীর সাথে সাথে খুলি টাকা হাতিয়ে দিয়ে, এদিকে সাহাবায়ে কেরামের কাফেলা ওই সাহাবীর উপরে খুব রাগ। বেটা তুই এটা কি করলি? তুই দেখলি মাত্র আল্লাহর নবীকে চাদরটা হারিয়ে দিস। তুই জানো রাসূলের কাছে কেউ চাইলে রাসূল তাকে খালি হাতে ফিরায় না, এরপরে তুই এটা চাইলি কেন? তিরস্কার করছিস, ধিক্কার দিতেছে। কাজটা তুই ভালো করিস, কাজটা কি করিস না, ভালো করিস। ওই সাহাবী বলতেছে, সাহাবায়ে কেরামের কাফেলা, এই চাদরটা আমি কেন নিয়েছি জানো? ওই সাহাবী বলতেছে, আমার ভয় হয় আমি বেশিক্ষণ বাঁচবো না, কেমন জানি মনে হইতেছে আমি মারা যাব। আমার জিন্দেগিতে এমন কোনো আমল নাই যে আমলের উসিলা দিয়ে আমি আল্লাহর কাছ থেকে নাজাত পাইতে পারি। এই জন্য যিনারা মুখলেস, যিনারা নেককার, দুনিয়াতে থাকা অবস্থায় সবসময় জান্নাতের ধান্দায় করে। কিসের ধান্দায় করে? কিসের ধান্দায়? কথা বলেন, কিসের ধান্দায়? আমরা তো দুনিয়াতে ঘুরি দুনিয়ার ধান্দায়। কিসের ধান্দায়? দুনিয়ার ধান্দায়। সাহাবায়ে কেরাম দুনিয়াতেই ঘুরতেন জান্নাতের ধান্দায়। কিসের ধান্দায়? যার কারণে শুধু বাহানা খুঁজতেন, কোন বাহানা দিয়ে মাপ পাওয়া যায়, কোন বাহানা দিয়ে মাগফিরাতটা চাওয়া যায়। ওই সাহাবী বলতেছে, আমার ভয় হয় আমি মারা যাবো কিছুক্ষণ পরে, বেশি দিন বাঁচবো না। আমার জিন্দেগিতে এমন কোনো আমল নাই যে আমলের জরিয়ায় আমি আল্লাহর কাছ থেকে মাগফিরাতের আশা করতে পারি। তো কাজে আল্লাহ আমার জন্য একটা উসিলা আমার সামনে নিয়ে আসলেন, এই চাদর। আমি দেখলাম রাসূল খুব আগ্রহ করে এই চাদরটা রাসূলের গায়ের সাথে লাগাইলেন। আমি মনে প্রাণে বিশ্বাস করি রাসূলের গায়ের সাথে যে চাদর লাগছে, ওই চাদর যদি আমি হতভাগার গায়ে লাগে, কেমন জানি আমার মনে হয় রাসূলের গায়ের সাথে লাগা চাদর আমার গায়ের সাথে লাগার কারণে জাহান্নামের আগুন আমার শরীরকে স্পর্শ করতে পারবে না। এই জন্য আমি চেয়ে বসলাম। হাদিসের কিতাবের ভিতরে এসে ওই সাহাবী যখন ইন্তেকাল করে, ওই সাহাবীকে আল্লাহর নবীর দেয়া হাদিয়া দেয়া ওই চাদর দিয়েই কাফন করানো হয়। ওই সাহাবী বলছিলেন, এটা আমার কাফনের জন্য, এটা আমার কাফনের জন্য, আমি যখন মারা যাবো এই চাদর দিয়ে আমার কাফন হবে। আর এই চাদরের উসিলায় আমি আল্লাহর কাছ থেকে মাগফিরাত চেয়ে দিব। আল্লাহ আমাকে জাহান্নামে দিবেন, জাহান্নামে দিবেন। আমার শরীরে এমন একজন মহামানবের গায়ের সাথে লাগা চাদর আমার শরীরে লাগছে, ওই চাদরের উসিলায় কি আমাকে মাফ করা যায় না? ভাই বুঝতে যাই হোক, বলতেছিলাম আমাদের নবী কি পরিমাণ মানব সেবা করছে, কি পরিমাণ মানুষকে সহযোগিতা করছে। এই জন্য আপনার আমার নবী দুনিয়াতেও সেরা, পরকালেও সেরা, জান্নাতেও সেরা, আকাশেও সেরা, জমিনের নিচেও সেরা। এই মানব সেবার গুণ যদি আপনার আমার ভিতরে থাকে, আপনি আমিও যদি মানুষের সহযোগিতা করতে পারি, অন্যের দিকে সহযোগিতার হাত বাড়াইতে পারি, ইনশাআল্লাহ আমাদেরকেও মানব সেবার এই মহৎ গুণের কারণে আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করবেন ইনশাআল্লাহ। হাদিসের ভিতরে এসেছে আল্লাহর নবী বলেন, قال النبي صلى الله عليه وسلم إن المسلمين كجسد واحد إن اشتكى عينه اشتكى كله وإن اشتكى رأسه اشتكى كله। আল্লাহর নবী বলেন, ও আমার মায়ের উম্মতের দল, গোটা দুনিয়ার সবগুলা মুসলমান হলো একটা দেহের মতো, একটা দেহের মতো। একটা দেহের মধ্যে যেমন চোখের ব্যথায় পুরো শরীর ব্যথিত হয়, মাথার ব্যথায় যেমন পুরো শরীর ব্যথিত হয়, গোটা দুনিয়ার সবগুলা মুসলমান হলো একটা দেহের মতো। পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন একজন মুসলমানের কষ্টে সারা পৃথিবীর মুসলমান কষ্ট পায়। পৃথিবীর যে প্রান্তেই হোক না কেন একজন মুসলমানের অভাবে সারা পৃথিবীর সবগুলা মুসলমান অভাবী হয়। পৃথিবীর যে প্রান্তেই হোক না কেন একজন মুসলমান যখন গৃহহীন হয়,
ওই মুসলমান গৃহহীন হওয়ার কষ্টে সারা পৃথিবীর সবগুলা মুসলমান কষ্ট পায়, কেমন জানি সারা পৃথিবীর সবগুলা মুসলমান গৃহহীন হয়। ভাই, এই জন্য রাসূল বলেন সারা পৃথিবীর সবগুলা মানুষ একটা দেহের মতো। দেহ, আপনার আমার শরীরে যদি চোখে ব্যথা হয়, বলেন তো দেখি চোখের ব্যথা কি শুধু চোখে থাকে নাকি পুরো শরীরে করে? চোখের ব্যথা কি শুধু চোখে? পুরো শরীরে। হাতের ব্যথা শুধু হাতে না, পুরো শরীরে। রাসূল বলেন পুরো দুনিয়ার সবগুলা মুসলমান হলো একটা দেহের মতো। পৃথিবীর যে প্রান্তেই হোক না কেন, মুসলমানের কষ্টে মুসলমান কষ্ট পাবে, মুসলমানের দুঃখে মুসলমান দুঃখ পাবে, মুসলমানের অভাবে সারা পৃথিবীর সবগুলো মুসলমান কষ্ট পাবে। এটা হলো মুসলমানের চরিত্র। এটা হলো কিসের চরিত্র? মুসলমানের চরিত্র। আরেক হাদিসের ভিতরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال النبي صلى الله عليه وسلم إن المسلمين كلهم كالبنيان। রাসূল বলেন, মায়ের উম্মতের দল, সারা পৃথিবীর সবগুলো মুসলমান একটা দেয়ালের মতো। দেয়ালের মতো বলেন তো দেখি, একটা দেয়ালের মধ্যে থেকে যদি একটা ইট খুলে নেওয়া হয়, ওই দেয়ালটা কি শক্তিশালী হয় না দুর্বল হয়? দেয়ালের মধ্যে ইট যত বেশি হয়, ওই দেয়ালটা তত মজবুত হয়। আপনার আমার নবী, দয়াল নবী, মায়ের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের পাঁচটা আঙ্গুল দেখাইয়া বলেছেন, সাহাবায়ে কেরাম, হাতের এই পাঁচটা আঙ্গুল যতক্ষণ পর্যন্ত আলাদা আলাদা থাকে ততক্ষণ পর্যন্ত আঙ্গুলগুলোর কোনো ক্ষমতা থাকে না, দুর্বল থাকে, দুর্বল। কিন্তু যদি হাতের পাঁচটা আঙ্গুল আলাদা না হইয়া একসাথে হয়ে যায়, তখন এই হাতের আঙ্গুলগুলা কিন্তু দুর্বল থাকে না, সবল হয়ে যায়। ঠিক তেমনি ভাবে দুনিয়ার মুসলমানগুলা যতক্ষণ পর্যন্ত ভিন্ন 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 জুদা জুদা থাকবে, ততক্ষণ পর্যন্ত সারা দুনিয়ার সবগুলো মুসলমান দুর্বল থাকবে। কিন্তু মুসলমান যদি সবগুলো একজন আরেকজনের পাশে গিয়া দাঁড়ায়, একজন আরেকজনের সহযোগিতার দিকে, একজন আরেকজনের দিকে যদি সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, হাতের আঙ্গুল যেমন সবগুলো একসাথে করার কারণে শক্তিশালী হয়ে যায়, তামাম দুনিয়ার সবগুলো মুসলমান একজন আরেকজনের পাশে থাকার কারণে শক্তিশালী বানিয়ে দিলেন আল্লাহ সুবহানাল্লাহ। ভাই, এই জন্য সর্ব অবস্থা আমি সুখে আছি, ঠিকই হয়েছে। আমার মতো কত ভাই কি হয়, যে কথাটা না বললেই নয়। বিশেষ করে আপনারা সকলে জানেন, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে কিছু কিছু জেলায় বন্যার কারণে অনেক মানুষ মারাত্মক লেভেলের ক্ষতি করতে হয়েছে। আমাদের জেলাতে নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, কুমিল্লা এই সময় 24-এর বন্যার সময় কিন্তু সারা দেশের সব মানুষ আমাদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। সারা দেশের সব মানুষ আমাদের দিকে সহযোগিতার হাত বাড়ানোর কারণে, যদিও নাকি স্মরণকালের মহা বন্যার মধ্যে আমরা পড়ছিলাম, কিন্তু পুরোপুরি বন্যার স্বাদ, কষ্টের স্বাদ এটা আমাদেরকে পাইতে দেয় নাই আমাদের পার্শ্ববর্তী মুসলমান ভাইরা। কারণ কষ্টের মাঝে এরা আমাদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। তো এই যে চট্টগ্রাম অঞ্চলে বন্যা কবলিত এলাকাগুলোতে আমাদের ফেনীর ভাইয়েরাও কম করে নেয়, ট্রাকে ট্রাকে ত্রাণ, ট্রাকে ট্রাকে মাল, খাবার, টাকা পয়সা দিয়া যেভাবে আমরাও তাদের পাশে দাঁড়াইতেছি। মূলত এটাই হওয়া দরকার মুসলমানের চরিত্র, যে মুসলমান বুঝাই দিবে যে আমরা যদিও নাকি ভিন্ন দেখা যাইতেছে, কিন্তু না, আমরা মুসলমান, আমাদের দিলে আছে ঈমান। শুধুমাত্র কালেমার বন্ধনের কারণে আমরা একজন মুসলমান অপর মুসলমানের জন্য জান দিতে পর্যন্ত দ্বিধা করব।
এটাই হওয়া দরকার মুসলমানের চরিত্র। রাসূল এটাই বলেন যে মুসলমান সবগুলো হলো একটা দেহের মতো। দেহের যদি কোনো অঙ্গে ব্যথা পায় সারা শরীরে ব্যথা হবে। শুধু ওই অঙ্গের মধ্যে ব্যথা সীমাবদ্ধ থাকে না, ঠিক তেমনি ভাবে পৃথিবীর যে কোনো প্রান্তে কোনো মুসলমান যদি কষ্টে থাকে, এই কষ্টের ভাগ গোটা দুনিয়ার সবগুলো মুসলমান পায়। এই জন্য আল্লাহ বলেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ইবাদতের লাইনে এবং নেক কাজের লাইনে এবং তাকওয়ার লাইনে তোমরা পরস্পর একে অন্যকে সহযোগিতা করো। গুনার লাইনে এবং সীমালঙ্ঘনতার লাইনে কেউ কাউকে সহযোগিতা করতে পারবে না। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কোরআনে কারীমের আরেক জায়গায় আল্লাহ বলেন ওয়াল্লাযীনা তাবাওয়াউদ দার ওয়াল ঈমান মিন ক্বাবলিহিম ইউহিব্বুনা মান হাজারা ইলাইহিম। আল্লাহ বলেন ও দুনিয়ার মুসলমান, মক্কা থেকে যে সমস্ত মানুষগুলা মদিনায় হিজরত করে এসেছেন ওই সমস্ত মানুষগুলারে বলা হয় মুহাজির। মুহাজিররা যখন হিজরত করে মদিনায় গেলেন, মদিনার যে সমস্ত মানুষগুলা মুহাজিরদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে তাদেরকে বলা হয় আনসার। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা তাবাওয়াউদ দার ওয়াল ঈমান মিন ক্বাবলিহিম ইউহিব্বুনা মান হাজারা ইলাইহিম। মদিনার আনসারী সাহাবীদের মহৎ গুণ হলো এই আনসারী সাহাবীদের নিকট যদি কেউ সাহায্যের জন্য আসে, আনসারী সাহাবীদের গুণ হলো তারা নিজে না খাইয়া মুহাজিরদেরকে খাওয়ায়। সুবহানাল্লাহ। নিজের ভিতরে যত অভাব অনটন থাকুক না কেন, এরা নিজের কষ্টের কথা চিন্তা করে না, আরেকজনের চাহিদা পূরণের কথা চিন্তা করে। হাদিসের ভিতরে এসেছে আল্লাহর নবী বলেন, একজন সাহাবী আছে হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা। আবু মুসা আশআরীর গোত্রের সম্পর্কে রাসূল বলেন ইন্নাল আশআরা মিন্নি ওয়া আনা মিনহু, যে আশআরী গোত্রের লোকেরা আমার, আমি তাদের। সুবহানাল্লাহ বলবেন না? মুফাসসিরিনে কেরাম বলেন রাসূল যে কথাটা বলছে আশআর গোত্রের লোকেরা জান্নাতে যাওয়ার জন্য রাসূলের এই কথাটাই যথেষ্ট। সুবহানাল্লাহ। কেন বলছেন? হাদিসের ভিতরে আসছে। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, হাদিসে পাকের ভিতরে আসছে আশআর গোত্রের মুসলমানের চরিত্রের কথা। আশআর গোত্রের মুসলমানের চরিত্রের কথা। আশআর গোত্রের মুসলমানের কোন মুসলমানের মধ্যে যদি খাদ্য সংকট দেখা দিত, কোন মুসলমানের মধ্যে যদি পানির সংকট দেখা দিত, আশআর গোত্রের লোকেরা কি করতো জানেননি? পুরা মানুষ সবগুলা মানুষ থেকে চান্দা কালেকশন করত। যার কাছে যে পরিমাণ পানি আছে সবগুলা পানি একসাথ করত, যার কাছে যে পরিমাণ খাবার আছে সবগুলা খাবার একসাথ করত। এরপরে সবগুলা খাবার একসাথ করার পরে পুরা আশআর গোত্রের সবগুলা মানুষের মাঝে সমানভাবে বন্টন করে দিত। এখন মনে করেন কারো কাছে খাদ্য আছে বেশি, কারো কাছে আছে কম, কারো কাছে মোটেও নেই, তো সব খাবার একসাথ করলে এখানে কি সবাই সমান দিছে না কেউ কম দিছে কেউ বেশি দিছে? বুঝতেছেন না? মানে সবাই সমান দিছে? সমান দেয় নাই, সবাই কম বেশি দিছে, যার কাছে যেটা আছে। কিন্তু পাওয়ার বেলায় সবাই কি সমান? কি পরিমাণ সহযোগিতা করছে! এই মানব সেবার মহৎ গুণের কারণে রাসূল বলছেন আশআর আমার, আমি তাদের। সুবহানাল্লাহ। এরা আমার, আমি তাদের। আনসারী সাহাবীদের ব্যাপারে মুহাজির সাহাবীরা বলেন হাদিসের ভিতরে আল্লাহর নবী যখন হিজরত করিয়া মদিনায় গেলেন, মদিনার মুহাজির সাহাবী যারা রাসূলের আগে হিজরত করে মদিনায় এসেছিলেন সবাই খুশিতে রাসূলের সাথে দেখা করতে আসছে। রাসূলের সাথে দেখা করতে আসি বলতেছে ইয়া রাসূলুল্লাহ, বিবি ছাড়িয়া, সন্তান ছাড়িয়া, বউ বাচ্চা ছাড়িয়া, মা বাবা ছাড়িয়া, ঘর বাড়ি ফালাইয়া হিজরত করে মদিনায় এসেছে। মদিনায় আসি এমন এক কাফেলার সাথে দেখা, হুজুর এই কাফেলার সাথে সাক্ষাৎ হওয়ার আনন্দে
সন্তান হারানোর বেদনা, বউ হারানোর বেদনা, বিবি হারানোর বেদনা, মা বাবার ঘর বাড়ি হারানোর বেদনা সব ভুলে গিয়েছি। সুবহানাল্লাহ। কারণ মদিনার আনসার সাহাবীদের ভিতরে এমন গুণ আছে, এরা নিজে না খাইয়া মানুষকে এমন ভাবে খাওয়ায়, পৃথিবীর কোন মানুষের মাঝে এই পরিমাণ নুসরতের গুণ নাই। সুবহানাল্লাহ। ভাই বুজুর্গ, বলতেছিলাম সহযোগিতার কথা, পরস্পর মানব সেবার কথা, একে অন্যের পাশে দাঁড়ানোর কথা। হাদিসের ভিতরে এসেছে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস, হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস, ইসমাউল জিয়ান ওয়া কিসওয়াতুল মুরিয়ান ওয়া তিলাওয়াতুল কুরআন। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও দুনিয়ার মুসলমান, গোটা দুনিয়ার মাঝে আমি ওসমানের কাছে তিনটা জিনিস বড় প্রিয়, পছন্দনীয় জিনিস। এক নম্বরে হলো ইসমাউল জিয়ান, অনাহারের মুখে আহার তুলে দেওয়া আমি ওসমানের কাছে বড় প্রিয়। সুবহানাল্লাহ। অনাহারের মুখে কি তুলে দেওয়া? আহার তুলে দেওয়া। দুই নম্বরে ওয়া কিসওয়াতুল মুরিয়ান, বস্ত্রহীনের বস্ত্রের ব্যবস্থা করে দেওয়া আমি ওসমানের কাছে প্রিয়। সুবহানাল্লাহ। তিন নম্বরে তিলাওয়াতুল কোরআন, কোরআনের কারিমের তেলাওয়াত আমি ওসমানের কাছে প্রিয়। ভাই বুঝতে বুঝেন তো, উনি বলতেছেন গোটা দুনিয়ার মাঝে আমার পছন্দনীয় কাজ হলো মানুষকে খাবার খাওয়ানো, মানুষের পাশে দাঁড়ানো, মানুষকে সহযোগিতা করা। মানুষকে কি করা? সহযোগিতা করা। ছোট্ট একটা ঘটনা বলেই শেষ করতেছি। আমরা সকলেই কম বেশ সবাই জানি, ইয়ামামার যুদ্ধে, ইয়ারমুকের যুদ্ধে তিনজন সাহাবী, হযরতে আইয়াশ, হযরতে ইকরামা, আরেকজন সাহাবী ক্ষত বিক্ষত অবস্থায় যখন ইয়ারমুকের যুদ্ধের ময়দানে পড়ে আছেন, পানির জন্য হাহাকার, পানি চাইতেছে। সাহাবী পানি নিয়ে আইয়াশের কাছে গেলে আইয়াশ তাকায় দেখে হযরত ইকরামা পানির জন্য হাহাকার করতেছে, পানি চাইতেছে। এক সাহাবী নিজের শেষ মুহূর্তে পর্যন্ত, অন্তিম মুহূর্তে পর্যন্ত নিজে পানি পান না করিয়া অপর ভাইয়ের দিকে পানিটা পাঠানোর ব্যবস্থা করে দিল। ওই সাহাবীর কাছে নেওয়ার পরে সে দেখতেছে আরেকজন সাহাবী ক্ষত বিক্ষত অবস্থায় জমিনে পড়ে আছে। সে বলতেছে আমার দরকার নাই, তার কাছে নিয়ে যাও। হাদিসের কিতাবে আসছে যে শেষ পর্যন্ত তিনজন সাহাবী, কেউ পানি পান করতে পারে নাই, কেউ দুনিয়াতে থাকতে পারে নাই, তিনজন সাহাবী দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। আমি বুঝাইতে চাইতেছি, সাহাবায়ে কেরাম জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত চাইছে যে আমি না খাই, আমার ভাই আগে খাক। আমি 1 মিনিট কম বাঁচি, আমার ভাই 1 মিনিট বেশি বেঁচে থাকুক। আমি একটু বেশি কষ্ট করি, আমার ভাইটা একটু কম কষ্ট করুক। এটা হলো ওনাদের চরিত্র। আর আমাদের চরিত্র হলো আমরা ভালো কাজে নিজেকে প্রাধান্য দিই, আর ক্ষতিকর কাজে আরেকজনের প্রাধান্য দিই। ক্ষতি হলে আগে তার হোক, ক্ষতি হলে আগে কার হোক, তার হোক। আর ভালো কাজে নিজে আগে যাই, মানে ভালোটা আমি আগে পাই, সে কম পাক, সে পরে পায়। আর ক্ষতিটা আগে তার হোক, তারপরে আমার। এটা হলো আমাদের চরিত্র। ভাই ও দোস্ত বুজুর্গ, এটা আমাদের চরিত্র, এটা ঠিক না। আল্লাহ বলেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, পরস্পর একে অন্যের দিকে সহযোগিতার হাত বাড়াও, একে অন্যকে সহযোগিতা করো। সহযোগিতা যে করবা মঙ্গলজনক কাজে। এই আয়াতের ব্যাখ্যার মধ্যে আসছে সহযোগিতা বলতে মঙ্গলজনক কাজে তুমি তোমার চাইতে অপর ভাইকে প্রাধান্য দিবা, আর অমঙ্গলজনক কাজে তোমার ভাইয়ের আগে তুমি যাইবা, যাতে করে তোমার ভাইয়ের ফায়দা হয়। এটা হইতে হবে মুসলমানের চরিত্র। এই চরিত্র আপনার আমার নবীর কাছে থাকার কারণে আসমানের মাঝেও আপনার আমার নবী সেরা, জমিনেও আপনার আমার নবী সেরা,
জান্নাতের ভিতরেও আপনার আমার নবী সেরা। যদি আমরাও এই মানব সেবা, সহযোগিতা, পরস্পর একে অন্যকে সাহায্য সহযোগিতা, হাত বাড়ানো, পাশে দাঁড়ানো, এই মানব সেবার মহৎ গুণটা যদি আমিও আপনার আমার ভিতরে ঢুকে দিতে পারি, ইনশাআল্লাহ আপনাকে আমাকেও আল্লাহ পৃথিবীতে দামি বানাইয়া দিবেন, আসমানেও দামি বানাইয়া দিবেন, জমিনেও দামি বানাইয়া দিবেন ইনশাআল্লাহ। মহান রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে মানব সেবার গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা